যুদ্ধ শুধু আকাশে বা মাটিতে হয় না, অনেক সময় তা ঘটে নেপথ্যে সিদ্ধান্তের টেবিলে। ভারত পাকিস্তান আকাশ যুদ্ধে ভারতের যুদ্ধবিমান হারানোর বিষয়টি নিয়ে সম্প্রতি একটি চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তা। প্রথমবারের মতো ভারতের একজন প্রতিরক্ষা কর্মকর্তা স্বীকার করেছেন যে পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘাতে ভারতের যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। দ্য ওয়্যারের খবরে বলা হয়েছে, এই ক্ষতির জন্য ভারতের সামরিক ব্যর্থতা নয়, বরং দিল্লির রাজনৈতিক সীমাবদ্ধতা দায়ী। ইন্দোনেশিয়ার জাকার্তায় এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে ভারতের নৌবাহিনীর ক্যাপ্টেন শিবকুমার নিশ্চিত করেন, গত ৭ মে পাকিস্তান এয়ারফোর্স PAF এর সঙ্গে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আকাশযুদ্ধে ভারতীয় জেট ভূপাতিত হয়। হ্যাঁ, আমরা কিছু বিমান হারিয়েছি। দ্য ওয়্যারের বরাত দিয়ে কুমারের স্বীকারোক্তি প্রকাশ করা হয়েছে। জাকার্তায় ভারতীয় দূতাবাস থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, আমাদের সশস্ত্র বাহিনী রাজনৈতিক নেতৃত্বের অধীনে কাজ করে, যা আমাদের প্রতিবেশী কিছু দেশের মতো নয়। তবে ভারত কতগুলো বিমান হারিয়েছে তা সঠিকভাবে জানাননি কুমার, শুধু বলেছেন যতটা প্রচার করা হচ্ছে ততটা নয়। তিনি বলেন যে ভারতের বেসামরিক রাজনৈতিক নেতৃত্ব পাকিস্তানের সামরিক স্থাপনা টার্গেট না করার নির্দেশনা দিয়েছিল, যা পাকিস্তানের জন্য একটি অপারেশনাল সুবিধা তৈরি করে। এই বিরল স্বীকারোক্তি ভারতের রাজনৈতিক আলোড়ন তৈরি করেছে। কুমার আরও বলেন, এই ক্ষতির পর আমরা আমাদের কৌশল পরিবর্তন করি এবং পাকিস্তানের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করি। প্রথমে আমরা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দমিয়ে দেই, তারপর সহজেই ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র দিয়ে আমাদের আক্রমণ কার্যকর করি। দ্য ওয়্যারের প্রতিবেদনে বলা হয়েছে যে কুমার জানিয়েছেন, মোদী সরকারের কড়া নির্দেশনার কারণে ভারতীয় যুদ্ধবিমানগুলো পাকিস্তানের সামরিক স্থাপনা বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে লক্ষ্যবস্তু বানাতে পারেনি। এর আগে সিঙ্গাপুরে ব্লুমবার্গকে দেয়া এক বিবৃতিতে ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বলেন, কতগুলো বিমান হারিয়েছি সেটা বড় বিষয় নয়, বরং কেন হারিয়েছি সেটাই আসল বিষয়। PAF এর আগে জানায়, ৭ মে রাতে হওয়া সংঘর্ষে তারা ৬টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ওই সংঘর্ষের আগে পাকিস্তানের শিয়ালকোট, বাহাওয়ালপুর এবং আজাদ কাশ্মীর সহ ৬টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। যেসব বিমান ভূপাতিতের দাবি করে পাকিস্তান, তার মধ্যে ৩টি ফ্রান্সের তৈরি রাফাল জেট ছিল, যা ভারতের আকাশ প্রতিরক্ষার বড় সংযোজন হিসেবে বিবেচিত হতো। এই সংঘাতের আগে ভারতীয় অধিকৃত জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে এক হামলায় ২৬ জন পর্যটক নিহত হন। ভারত এর জন্য পাকিস্তানকে দায়ী করে, যদিও পাকিস্তান তা ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করে। ওই ঘটনা সাম্প্রতিক বছরগুলোতে ভারত পাকিস্তানের মধ্যে সবচেয়ে বড় সামরিক উত্তেজনা তৈরি করে।